আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিল হাসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় প্রোগ্রেশন দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এ অধ্যায়ে 3টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। পয়েন্ট নম্বর 2, টার্ম অফ দ্য সিরিজ, অর্থাৎ সিরিজের nতম পদের মান নির্ণয় করতে হবে। আর এই ফরম্যাট থেকে আমাদের দুইটি প্রশ্ন করা হবে, একটি হলো n এর মান নির্ণয় করতে হবে, আর হলো tn এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ nতম পদের মান নির্ণয় এবং tn এর মান দেওয়া থাকবে, তখন n এর মান নির্ণয় করা প্রয়োজন হবে। তাহলে আসুন, প্রশ্ন এমন হবে, ফাইন্ড আউট দ্য টার্ম অথবা হুইচ টার্ম অফ দ্য সিরিজ, ফাইন্ড আউট দ্য 6 টার্ম, 8 টার্ম, 10 টার্ম, অর্থাৎ প্রোগ্রেশনের প্রগমনের 10তম পদের মান, 6তম পদের মান ইত্যাদি নির্ণয় করতে হবে। তাহলে আসুন আমরা প্রথমে 3 নম্বর প্রবলেমটি পড়ি। প্রশ্নে কী বলা হচ্ছে? প্রবলেম নম্বর 3, এখানে বলা হচ্ছে হুইচ টার্ম অফ সিরিজ 2, 4, 6, 8 এভাবে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ইজ ইকুয়াল টু 30, ইজ ইকুয়াল টু 100, ইজ ইকুয়াল টু -90। শিক্ষার্থীগণ, 3টি প্রশ্ন করা হয়েছে যে আমাদের n এর মান নির্ণয় করতে হবে, যেখানে শেষ পদের মান 30, শেষ পদের মান 100, শেষ পদের মান -90। তাহলে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তরটি দিই। শিক্ষার্থীগণ, আমরা প্রথমে আবারও দেখি ধারাটি কেমন। বলা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 এভাবে বাড়তে বাড়তে একসময় লাস্ট পদ হবে 30। অর্থাৎ যেহেতু এখানে কমন ডিফারেন্স 2, তাহলে 30 যে মানটি আছে 30কে 2 দ্বারা ভাগ করলে 15, অর্থাৎ 15তম পদই হলো এখানে এই ধারার n এর মান। তো গাণিতিকভাবে আমরা এটি সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা কীভাবে সমাধান করি। গিভেন দেওয়া হয়েছে অ্যারিথমেটিক সিরিজ 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 এভাবে ধারাটি বর্ধিত হলো। শিক্ষার্থীগণ, উই ফাইন্ড আউট, আমরা বের করব n সমান হট, অর্থাৎ কয়টি পদ আছে 30 পর্যন্ত যেতে কয়টি পদ লাগবে এটি দেখাতে হবে। হোয়েন tn, যেখানে শেষ পদের মান 30। 2 নম্বর প্রশ্ন একইভাবে অ্যান্সার দেব, তখন tn এর মান 100 লিখব। 3 নম্বর প্রশ্ন tn এর মান -90 লিখব। তো আসুন আমরা প্রথমে আবার ফিরে আসি 1 নম্বর প্রশ্নে। tn এর মান এখানে 30। তো n এর মান এবং tn এর মান বের করার জন্য একটি সূত্র আমাদের, উই নো দ্যাট, আমরা জানি tn সমান a প্লাস ব্র্যাকেটের ভিতরে n - 1 ইন্টু d। a হলো এখানে প্রথম পদ, প্লাস ব্র্যাকেটের ভিতরে n - 1, n হলো পদের সংখ্যা, সেখান থেকে -1 বিয়োগ করার পরে ইন্টু d, ডিতে কমন ডিফারেন্স। শিক্ষার্থীগণ, তাহলে আসুন এই ধারা থেকে আমরা প্রথম পদ দেখি কত, এর মান 2, অর্থাৎ হেয়ারে আমরা এর মান 2 লিখলাম। কমন ডিফারেন্স হলো সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, অর্থাৎ 4 - 2। 4 - 2 এখানে বিয়োগ করলে ফলাফল আসে +2, এটি অ্যান্সার। এটি হলো ডির মান। এবার আসুন tn, অর্থাৎ শেষতম পদের মান হলো 30। n এর মান হট, n এর মান আমাদের বের করতে হবে। তাহলে আসুন আমরা লিখলাম tn হলো 30, এর মান হলো 2, n এর মান দেওয়া নেই, n এর মান বের করব, n - 1 আর d এর মান হলো 2। মানগুলি বসিয়ে আমরা পেয়েছি। এবার ক্যালকুলেশন করি। প্রথম পক্ষে 30 আর সমান সমান 2 প্লাস ব্র্যাকেটের ভিতরে n - 1, এটার সাথে 2 গুণ করলে আসে 2n মাইনাস 2 কে 2, অর্থাৎ 2 - 2। সেখানে ডান পক্ষ তাহলে +2 এবং -2 এটি উঠে যায়, থাকে শুধুমাত্র 2n। তো 2n সমান 30, অর্থাৎ আমরা বলতে পারি n সমান 30 ভাগ 2, অর্থাৎ 15। এটাই হলো 15তম পদ। শিক্ষার্থীগণ, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন n এর মান কীভাবে নির্ণয় করতে হয়। tn এবং n এর মান একই সূত্র দিয়ে বের করতে হয়, এজন্য এই সূত্র দ্বারা আমরা 2টা মান বের করতে পারবো। পরবর্তী অঙ্কটি কি বলা হচ্ছে যে 2, 4, 6, 8, 10 এইভাবে এই ধারাটির শেষ পদ হবে +100, অর্থাৎ tn এর মান হলো 100। তাহলে লিখলাম উই ফাইন্ড আউট n সমান হট হোয়েন tn সমান 100। উই নো দ্যাট, আমরা জানি tn সমান a প্লাস ব্র্যাকেটের ভিতরে n - 1 ইন্টু d। এই ধারার এর মান হলো 2, tn এর মান 100 এবং n এর মান দেওয়া নেই, -1 ইন্টু ডিফারেন্স, কমন ডিফারেন্স হলো 2, এটা বসানো হলো। পরের লাইন, তাহলে 100 সমান এখানে 2 যোগ আর এখানে 2 দ্বারা যখন n কে গুণ করা হয়েছে 2n মাইনাস 2 কে 2, অর্থাৎ এখানে
+2 এবং -2 উঠে গেল, থাকলো। তাহলে সাইড চেঞ্জ করে 2n = 100 আর n = 50, অর্থাৎ 50তম পদের মান হবে 100, যেহেতু 2 করে কমন ডিফারেন্স আছে। সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর অঙ্কটি একইভাবে, এখানে n এর মান বের করতে হবে, যেখানে tn এর মান -90 দেওয়া আছে। সেক্ষেত্রে তাহলে আমরা -90 ধরে n এর মান বের করলাম, n এর মান -45, কিন্তু n এর মান কখনো মাইনাস মান গ্রহণ করে না, অর্থাৎ মাইনাস মান কখনো nতম পদের মান হতে পারে না, যার কারণে নট পসিবল লিখে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এর পরবর্তীতে সবগুলি অঙ্ক একইভাবে দেওয়া হলো। 4 নম্বর অঙ্কটি বলা হচ্ছে হুইচ টার্ম অফ সিরিজটা দেওয়া হয়েছে 5, 10, 15, 20 ইজ ইকুয়াল টু 200, অর্থাৎ tn এর মান 200। যদি সিরিজটি এভাবে পাস করে বৃদ্ধি পায়, কমন ডিফারেন্স সেক্ষেত্রে এখানে কমন ডিফারেন্স বলি 10 - 5, অর্থাৎ এখানে 5 করে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে, 5, 10, 15, 20। এভাবে যদি 5 করে বৃদ্ধি পায়, তাহলে এক সময় 200 আসবে কততম পদে, অর্থাৎ n এর মান কত, অর্থাৎ 5 দ্বারা কমন ডিফারেন্স দ্বারা আমরা 200কে ভাগ করলে 5 × 40 200, এখানে n এর মান আসবে 40, এই ধারাটির n এর মান 40। গাণিতিকভাবে আমরা সমাধান করতে পারি। এখানে আগের সূত্রটি ব্যবহার করলাম, ব্যবহার করে n এর মান বের করলাম, এখানে 40 আসলো n এর মান। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরের অঙ্কটি বলছে হুইচ টার্ম অফ সিরিজ অ্যারিথমেটিক সিরিজ as = 12, 9, 6, 3। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এখানে প্রথম পদের থেকে দ্বিতীয় পদ 3 হ্রাস পেয়েছে, কমে গেছে, অর্থাৎ ডির মান এখানে -3 হয়েছে। তাহলে ডির মান বের করার সূত্র সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। সেকেন্ড হলো 9 - 12, তাহলে 9 থেকে -12 বাদ দিলে থাকে -3, তাহলে ডির মান আস্তে আস্তে কমে যাচ্ছে। ইজ ইকুয়াল টু এক সময় শেষ হবে -30, অর্থাৎ -30 আসতে কতগুলো পদ লাগবে, এই ধারায় 3 করে যেখানে কমন ডিফারেন্স। তাহলে আমরা n এর মান বের করব, -30 ধরে n এর মান বের করলাম ক্যালকুলেশন করে, এখানে দেখা গেল n এর মান হলো 15, অর্থাৎ 15তম পদ। সেক্ষেত্রে এই ছিল আমাদের n এর মান নির্ণয় করা, এবং এবার আসি আমরা tn এর মান নির্ণয় করি। সেক্ষেত্রে যখন আমরা ভিডিওগুলো আপনারা দেখবেন, তখন খাতা কলম নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে বসে আপনারা এই অঙ্কগুলি খাতা উঠাবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর পাশে ইজি প্লাস আর নোটটি থাকলে আপনার বুঝতে বেশি সুবিধা হবে ইনশাল্লাহ, প্রত্যেকটা অঙ্ক আপনি দেখতে পাবেন। তো আসুন 5 নম্বর প্রবলেম, এই প্রবলেমটি আমরা পড়ি। ফাইন্ড দ্য 6 টার্ম অ্যান্ড 10 টার্ম অ্যান্ড 13 টার্ম অফ প্রোগ্রেশন 2, 12, 22, 32 এভাবে। সেক্ষেত্রে এখানে 10 করে বৃদ্ধি পেয়েছে, ধারাটি 10 করে বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত 32 থেমেছে। এখন আমাদের নির্ণয় করতে হবে এই ধারার ষষ্ঠ পদ কত হবে, অর্থাৎ tn এর মান কত, যেখানে n এর মান 6। এই ধারার দশম পদ কত হবে, 10তম পদ, অর্থাৎ এখানে n এর মান 10, tn এর মান নির্ণয় করতে হবে। এই ধারার 13তম টার্ম নির্ণয় করতে হবে, যেখানে n এর মান 13, tn এর মান কত। তাহলে আসুন আমরা অ্যান্সারটি দেখি। প্রথমে অ্যারিথমেটিক প্রোগ্রেশন 2, 10, 22 এভাবে বৃদ্ধি পাচ্ছে, ধারাটি চলে গেল। ওই ফাইন্ড আউট আমরা বের করব এখানে tn = হট, অর্থাৎ t6 = হট। t6 এর মান নির্ণয় করতেছি। এখানে আসুন when n এর মান 6, হিয়ারে আমরা লিখে নিলাম এর মান প্রথম পদ হলো 2, আর d কমন ডিফারেন্স হলো 10, সেকেন্ড মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে 10 হয়। tn এর মান হট, যেখানে n এর মান 6। তাহলে আসুন আমরা সূত্রটি বসাই। উই নো দ্যাট, আমরা জানি tn = a প্লাস ফার্স্ট ব্র্যাকেট n - 1 * d। এ হলো প্রথম পদ, এই ধারার প্রথম পদ হলো 2, আর n দেওয়া রয়েছে 6 - 1 * d হলো কমন ডিফারেন্স 10। ক্যালকুলেশন করা হলো 2 প্লাস, প্রথমে ব্র্যাকেটের ভিতরে 6 থেকে 1 বাদ দিলে 5, 5 এর সাথে 10 গুণ করলে 5 × 10 = 50, আর 2 = 52, অর্থাৎ এই ধারার ষষ্ঠ পদের মান হলো 52। এটি ছিল অ্যান্সার। এবার আসুন দশম পদ। সেক্ষেত্রে এখানে n এর মান শুধুমাত্র 10 লিখতে হবে, আর সবই ঠিক আছে একই রকম থাকবে। তাহলে n এর মান 10 ধরে আমরা মানটি নির্ণয় করলাম, এতে আসলো 92।
13তম পদ অর্থাৎ n এর মান 13 ধরে আমরা মানটি নির্ণয় করলাম, এতে আসলো 122, অর্থাৎ এই ধারার 13তম পদের মান হবে tn এর মান 122। ঠিক সেমভাবে পরবর্তী 6 নম্বর প্রবলেমটি 13 টার্ম দেখাতে হবে অফ দ্য প্রোগ্রেশন 7 5 3 1 -1, এভাবে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে 2 করে। এখানে আমাদের কমন ডিফারেন্স -2 ধরে আর প্রথম পদ দেওয়া আছে 13তম পদের মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থীগণ আশা করি বুঝতে পারছেন, এভাবে সবগুলি মান একইভাবে বের করবেন। তাহলে শিক্ষার্থীগণ আজকে আমরা এখানে ক্লাস শেষ করতে পারি, কারণ 2 নম্বর ফরম্যাটে অঙ্ক আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, এগুলি প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে আমরা 3 নম্বর ফরম্যাটটি সমাধান করব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।